আজ ২রা জুন একেবারে সকাল সকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আচমকা হাজির তৃণমূলের দুই বিধায়ক, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং কামারহাটির বিধায়ক বর্ষীয়ান তৃণমূল নেতা রঙিন নেতা মদন মিত্র, সেই সঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং সর্বভারতীয় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেন। এই তিনজনকে আপাতত আমরা দেখলাম কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে হাজির। এখন বিষয়টা, তাদের দলের নেত্রী, তারা সেখানে যেতেই পারেন, তারা কেউ বিধায়ক কেউ সাংসদ, কিন্তু আজ ২রা জুন যেটা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিবেদন আমি যখন করছি তখন থেকে আর কয়েক ঘন্টা বাদে ধর্মতলায় ধর্ণা দেওয়ার কথা রয়েছে। এখন আদৌ তিনি ধর্ণা দেবেন, না বিক্ষোভ করবেন, নাকি শুধু বক্তব্য রাখবেন, নাকি পদযাত্রা করবেন, সেটা এখনও ক্লিয়ার নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার পূর্ব ঘোষণা অনুযায়ী আগেই বলেছিলেন ২রা জুন তিনি পথে নামবেন একাধিক ইস্যুতে: এক, ভোট পরবর্তী হিংসা; দুই, হকার উচ্ছেদ; তিন, তার দলের কর্মী সমর্থকদের উপর পুলিশি হেনস্থা, বুলডোজার রাজনীতি, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি সরকার বিরোধী বিষয়গুলি নিয়ে তিনি পথে নামবেন। এবং কালীঘাটের গণ্ডি পেরিয়ে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন বলে এখনও পর্যন্ত খবর। এবং প্রথমে ঠিক ছিল রানী রাসমণি রোডে মঞ্চ বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দেবেন বা ধর্ণা করবেন, কিন্তু আমরা যতটুকু জানতে পারছি এখনও পর্যন্ত সেই অনুমতি, পুলিশি সেই অনুমতি কিন্তু পাওয়া যায়নি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই ফেসবুক লাইভ করে সে কথা বলেছেন, এবং আমরা দেখলাম ঘটনাস্থলে, অর্থাৎ যেখানে মঞ্চ বাঁধা হচ্ছিল সেখানে গিয়ে হাজির তৃণমূলের দুর্দিনের সাথী, তৃণমূলের ড্যামেজ কন্ট্রোলার কুণাল ঘোষ ছিলেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কাউন্সিলর ছিলেন, সন্দীপ বক্সি, সুব্রত বক্সির ভাই, তিনিও কাউন্সিলর। এবং পুলিশের সঙ্গে কোনো বাদানুবাদ হচ্ছে বা কথাবার্তা হচ্ছে আমরা তত পর্যন্ত দেখলাম। এবং পরবর্তীকালে কুণাল ঘোষ বা তৃণমূলের তরফ থেকে জানানো হলো দলনেত্রী আজকের পথে নামবেন, আসবেন তার নির্ধারিত কর্মসূচি করতে। কিন্তু সেটা স্পট পরিবর্তন হয়ে সেটা হচ্ছে ওয়াই চ্যানেল। ওয়াই চ্যানেল মানে ধর্মতলাতেই, যেটাই মেট্রো সিনেমা আছে তার ঠিক উল্টো দিকে। আবার তৃণমূলের আরেকটি সূত্র মারফত জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোবেন, পদযাত্রা করবেন, তার সঙ্গে যে কজনই থাকুক না কেন, যেখানে পুলিশ আটকাবে সেখানে তিনি বসে যাবেন, পুলিশ যদি তাকে আটক করে তিনি আটক হবেন। এত পর্যন্ত বিষয়টি দাঁড়িয়ে আছে এবং জানা যাচ্ছে 2টো থেকে 4টে পর্যন্ত সময়সীমা কমিয়ে আনা হয়েছে। এবং তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী হয়ে যাওয়ার 28 দিন পর তার রাজনৈতিক কর্মসূচি করবেন। এর আগেও একবার মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাসভবনে গণ্ডি পেরিয়ে তিনি বেরিয়েছিলেন, কিন্তু কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। আপনারা সকলেই জানেন তিনি হাইকোর্টে গেছিলেন ভোট পরবর্তী মামলা করতে, এবং তিনি নিজেই সেখানে আইনজীবী হয়ে শুনানিও করেছিলেন, ইত্যাদি ইত্যাদি ঘটে গেছিল। কিন্তু একদম হার্ডকোর পলিটিক্যাল ইভেন্ট নিয়ে আজ প্রথমবার তার পথে নামার কথা। এত পর্যন্ত তো ঠিক হয়ে আছে, আর তো কয়েক ঘন্টা বাকি। ঠিক তার আগেই কেন কুণাল ঘোষ, মদন মিত্র, দোলা সেনরা তার বাড়িতে এলেন, এটা নিয়ে কিন্তু একটা জোর জল্পনা চলছে। তাহলে কি আজকের কর্মসূচিটা বাতিল হবে, নাকি আজকের কর্মসূচি নিয়ে অন্য কোনো কৌশল দলনেত্রী তার এই বিধায়ক সাংসদদের নিয়ে ঠিক করছেন? কারণ এরই মধ্যে একটি ঘটনা ঘটে গেছে যেটা গত 48 ঘন্টা ধরে খুব আলোচিত হচ্ছে। সেটা হলো দলের দুই বিধায়ক যারা প্রথমবার বিধায়ক হয়েছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্বের বিধায়ক এবং এন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহার পুত্র, কলকাতা পুরসভার কাউন্সিলরও বটে, সেই সন্দীপন সাহা, তাদের নেতৃত্বে নাকি এক নতুন তৃণমূল ভেঙে আরেকটি তৃণমূল হচ্ছে। 50 জনেরও বেশি বিধায়ক, 80 জনের মধ্যে তারা নাকি এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনও বিষয়টি নিয়ে বহুবার প্রশ্ন করা হলেও তিনি এমন কিছু অফিসিয়ালি দাবি করেননি। তবে শোনা যাচ্ছে বিধায়কদের একটি অংশ রুবি হসপিটাল সংলগ্ন একটি হোটেলে মিটিং করেছেন, আর এক গুচ্ছ এমএলএরা কোনো এক বিধায়কের বাড়িতে মিটিং করেছেন, আর এক গুচ্ছ এমএলএরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার উপস্থিতিতে কিড স্ট্রিটে, যেটা এমএলএ হোস্টেল আছে, সেখানে গিয়েও নাকি বৈঠক করেছেন। সেখানে জাভেদ খান, শিউলি সাহা তাদেরও নাকি দেখা গিয়েছে। ফলে পুরো বিষয়টা নিয়ে কিন্তু এখন গোলমেলে পরিস্থিতি, ডামাডোল পরিস্থিতি। এবং 2/3, অর্থাৎ আপনার যা স্ট্রেংথ আছে, আপনার যা বিধায়ক সংখ্যা আছে, তার 2/3 নিয়ে কিন্তু আপনি দল ভাঙতে পারেন এবং পরিষদীয় দলের মর্যাদা পেতে পারেন সাংবিধানিকভাবে। ফলে 2/3 80 জনের কত
53 জন, এবং বিভিন্ন মহলে খবর সেই 53 জন বিধায়ক নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে নতুন পরিষদীয় দল তারা বানাতে চলেছে, যেখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হবে। তারপর তারা তৃণমূলের যে সিম্বল অর্থাৎ জোড়াফুল সিম্বল সেটার জন্য নাকি লড়াই করবেন। সেক্ষেত্রে অবশ্য একটা টেকনিক্যাল দিক আছে, এবং সেটাও কিন্তু ওই 2/3 অর্থাৎ তৃণমূলের লোকসভা রাজ্যসভা মিলিয়ে যে 42 জন এমপি বা সাংসদ রয়েছেন সেখান থেকে 2/3 কিন্তু ভাঙাতে হবে। 42 জনের 2/3 মানে 28 জনের মতো, এটা কিন্তু ভাঙাতে হবে। সেটা অনেক আইনগত ব্যাপার। একেবারে মহারাষ্ট্র মডেলে অর্থাৎ শিবসেনা ভাঙিয়ে এনসিপি ভাঙিয়ে যে মডেলটা হচ্ছিল সেই মডেল কি এবার বাংলায় দেখা যাবে আমরা জানি না, সেদিকে তাকিয়ে থাকতে হবে। এবং সেরকম একটা সম্ভাবনা কিন্তু অত্যন্ত জোরালো হয়েছে, জানা যাচ্ছে ওই 50, 53, 54, 50 জনের সই সম্বলিত করে বিধানসভা স্পিকার রতীন্দ্রনাথ বসুর কাছে আসল তৃণমূল বলে দাবি করে একটি পত্র নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পরিষদীয় নেতা বা বিরোধী দলনেতা করে জমা পড়তে চলেছে। সত্য মিথ্যা জানি না, রাজনৈতিক মহলে জোরালোভাবে আলোচনা হচ্ছে, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এক্সপেল করার পর, বহিষ্কার করার পর সেই দাবি কিন্তু আরও জোরালো হয়ে উঠছে, এবং এটা কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে বলেও শোনা যাচ্ছে। এবং গতকালই আরেকটি ভিডিওতে আপনাদের জানিয়েছিলাম, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, এই যে বিধায়কদের সই সংক্রান্ত বিষয় অর্থাৎ ফার্জি সই বা নকল সই বা ভুয়ো সই, সেই সই সংক্রান্ত বিষয়ে যে সিআইডি তদন্ত চলছে সেটাও কিন্তু এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার জন্যই। তারাই কিন্তু বিধানসভা স্পিকারকে প্রথম এই অভিযোগটি করেছিলেন, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের নামই কিন্তু সর্বসমক্ষে সংবাদ মাধ্যমে বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে, এই সিআইডি তদন্তের সঙ্গে সরাসরি রাজ্য সরকার বা বিধানসভার স্পিকার বা বিধানসভা সচিবালয়ের কোনো সম্পর্ক নেই। তৃণমূলেরই দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই তদন্ত সিআইডিকে দেওয়া হয়েছে। এ ঘটনা নিয়ে তো গত কয়েক ঘন্টা ধরে রাজ্য রাজনীতিতে তৃণমূলের অন্দরে তোলপাড় শুরু হয়েছে। দলের অস্তিত্ব সংকট দেখা গিয়েছে। কাদের হাতে থাকবে তৃণমূল, কাদের হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল সিম্বল, সে আলোচনাতে চলছেই। কিন্তু আজকের যে ঘটনা অর্থাৎ সবচেয়ে আগে যেদিকে তাকিয়ে থাকতে হবে, আজকের মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর যে ধর্ণা কর্মসূচি, আজকের ধর্নার ঠিক আগে কেন কুণাল ঘোষ, মদন মিত্র এবং দোলা সেনরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন, এই প্রতিবেদন করা পর্যন্ত তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোননি বা তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদি পরবর্তীকালে প্রতিক্রিয়া পাওয়া যায় সেটা নিয়েও আমরা নিশ্চয়ই নজর রাখবো, সেই খবরও আপনাদের কাছে পৌঁছে দেবো। একেবারে রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন কালীঘাটে, যেখানে রয়েছেন মদন মিত্র, কুণাল ঘোষ, দোলা সেনের মতো বর্ষিয়ান বিধায়ক সাংসদরা, আরও কেউ কেউ আছেন কিনা আমরা এখনও জানি না, কিন্তু মূলত এই 3জনকে দেখা গিয়েছে। এখন বিষয়টি হলো, মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল কিন্তু জানিয়েছেন যদি তাঁর পাশে কেউ নাও থাকে, তিনি আশঙ্কা করছেন তার পাশে যদি ধর্নায় কেউ অংশ নেয় বা রাজনৈতিক কর্মসূচিতে কেউ অংশ নেয়, সে বিধায়ক হতে পারেন, সাংসদ হতে পারেন, দলের কাউন্সিলর, পঞ্চায়েতের সদস্য অথবা সাধারণ কর্মী সমর্থক হতে পারেন, তাদের ওপর কিন্তু একটা পুলিশি নির্যাতন নেমে আসতে পারে, গ্রেপ্তার করা হতে পারে। এই আশঙ্কাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল করেছিলেন, এবং তিনি বলেছিলেন যাদের ইচ্ছা আসবেন, আমরা কাউকে জোর করব না, কিন্তু কেউ যদি নাও আসেন তিনি একা পথে বেরোবেন, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু 2টো থেকে 4টে পর্যন্ত এই কর্মসূচি রয়েছে রানী রাসমণি রোডের বদলে ওয়াই চ্যানেলে। আদৌ কি সেটা হবে? হলে সেটা কতটা জমাট বাঁধবে এই ডামাডোলের বাজারে, যেখানে তৃণমূল এখন টুকরো টুকরো বলে মনে করা হচ্ছে, আর তারই মধ্যে কুণাল ঘোষ, মদন মিত্র, দোলা সেনদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করছেন তৃণমূল নেত্রী। সেদিকে আমাদের নজর থাকবে আসলে এই বৈঠকটা কেন ছিল। আপাতত এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।